কে আছে মামা, লাইফটা পুরো হতাশ, পুরো হতাশ। বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের পুরো হতাশ করে দিচ্ছে, এমন একটা পর্যায়ে চলে আসছে। আমাদের হাঁটতে 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 আমাদের জীবনটা পুরো শেষ। তারপরে কিন্তু আমরা ওই খেলা দেখতেই যাই। তো কালকে ভাবছিলাম ম্যাচটা জিতবো, কিন্তু কালকে ওরা যে রান করছে, ওদের যে পিচটা ব্যাটিং পিচ, সেই হিসাব করলে রান যেটা করছে ওইটাই অনেকটা, ওইটাই ঠিক মতো আছে রানটা। কিন্তু তারপরে আমাদের বাঙালির ছেলেরা, অর্থাৎ আমাদের সোনার ছেলেরা যারা কি সুন্দরভাবে খেলতেছিল তারা, কিন্তু সমস্যা একটাই, তাদেরকে আমাদের যে রানগুলো লাগবে সেই রানগুলো প্রত্যেকটা ওভার ওভার কিন্তু উঠে যাচ্ছিল। তো আমাদের এখানে সব থেকে বড় সমস্যা ছিল আমাদের উইকেটগুলো টিকে ছিল না, কারণ আমাদের উইকেটগুলো যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। যে সময় তানজিদ তামিম যে আউটটা হয়েছে ওটা কিছুই করার ছিল না, কারণ যে বল দিছে এখানে আউট হওয়াটাই স্বাভাবিক। সে ঠ্যাক দিছে বা ব্যাটে লাগে না, যার কারণে আউট হয়ে গেছে। কিন্তু আমাদের লর্ড শান্ত, শান্ত বাবা যে কি করলে সেইটাই বুঝতে পারতেছি না। সে ঠ্যাক দিয়ে এক জায়গায়, তার বল আর এক জায়গায় ঢুকে স্টাম্প নিয়ে চলে গেছে। তো এখানে আমি বারবার মনে করি যে এখানে শান্তকে কোনো প্রকার খেলানো উচিত না, শান্তকে বাদ দেওয়া উচিত, কারণ তার যে ম্যাচ, সে কিন্তু কোনো প্রকার ভালো খেলতে পারতেছে না। এই গত ম্যাচে কিন্তু মাত্র 14 রান করছে, আর এই ম্যাচে কিন্তু ডাক আউট। তো এইখানে শান্ত জায়গায় মনে করি নাইম শেখকে অবশ্যই খেলানো উচিত ছিল শেষ ম্যাচটা, কারণ নাইম শেখ বর্তমানে কিন্তু খুব ফর্মে আছে। এখানে নাইম শেখকে খেলালে কিন্তু কালকে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জেতার সম্ভাবনা থাকতোই। আর এই যে শামীম হোসেন পাটোয়ারি, অবশ্যই আগের দিন বল ভালো করছে এটা মানতে হবে, কিন্তু কিন্তু শামীম হোসেন পাটোয়ারি শুধুমাত্র টি-20-র জন্য ঠিক আছে, কারণ সে কিন্তু ক্লাসিক্যাল ভাবে খেলতে পারে না। সে হিটার হিসেবে খেলে, সে কিন্তু খুব মাইরে খেলতে পারে। তবে তাকে টি-20 স্কোয়াডে রাখাটাই বেস্ট ছিল, কিন্তু তাকে ওয়ানডে আনাটাই কোনো প্রকার আমি মনে করি ভালো ছিল না। তার জায়গায় অন্য একটা প্লেয়ারকে সুযোগ দিলে কিন্তু ভালো হইতো, বা তার জায়গায় যদি নাইম শেখকে খেলাইতো সেক্ষেত্রেও কিন্তু ভালো হইতো। কারণ শামীম হোসেন পাটোয়ারি সে কিন্তু, তার যে খেলা ক্যাটাগরি, সে কিন্তু ম্যাচ ধরে খেলতে পারে না। সে শুধুমাত্র মাইরে খেলতে পারে এই, কিন্তু সে আগের দিন বল ভালো করছে, এটার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। তবে কিন্তু সে কিন্তু পার্ট টাইম বলার, তাকে সে কিন্তু রেগুলার যে বল করে তাও কিন্তু না, সে কিন্তু পার্ট টাইম হিসেবে বল করে। অবশ্যই আগের দিন ভালো করছে, এটা মানতেই হবে। কিন্তু শামীম হোসেন পাটোয়ারির জায়গায় আমি মনে করি নাইম শেখকে বা একজন ব্যাটারকে খেলাইলে অবশ্যই বেটার মনে হইতো, বা রিশাদকে খেলাইলেও আমি মনে করি এটা বেটার মনে হইতো। কারণ শামীম হোসেন পাটোয়ারি সে কিন্তু ক্লাসিক্যাল খেলতে পারে না, সে কিন্তু ম্যাচ ধরে খেলতে পারে না, সে শুধুমাত্র হিট খেলতে পারে, মাইর খেলতে পারে, মাইরে খেলতে পারে। তো তার জন্য আমি মনে করি সে যদি টি-20 খেলে সেইটাই বেস্ট হবে, কারণ তাকে তার জায়গাটা ওইটাই আমি মনে করি বেস্ট। এখানে কি বলবো, আমাদের বলাররা যেখানে ওদের প্রত্যেকটা বলগুলো সুইং খেতেছে, এখানে আমাদের বলাররা আমারই বল কিন্তু সুইং করাইতে পারে না। তারপরে যেটা হয়েছে যে রান করছে, তারপর কিন্তু আমাদের ব্যাটিং কিন্তু রান আসতেছিল, কিন্তু আমাদের উইকেটগুলো টপাটপ পড়ে যাইতে, সেখানে কাকে কি বলবো তাই বলেন। তো ওই দিদি আগে ম্যাচগুলো খারাপ খেলতো, কিন্তু হঠাৎ করে 2 ম্যাচ কিন্তু সে কিন্তু ভালো খেলে দিচ্ছে। তো এখানে একটা প্লাস পয়েন্ট। মেহেদী মিরাজ কালকে যে মাইটটা দিয়ে আউট হয়েছে, ওই মাইটটা কেন দরকার? আমাদের উইকেট যেখানে নাই, আমি মনে করি ওইখানে যে ওরা যে নর্মাল ভাবে খেলতেছিল ঠেকাই ঠেকাই, ওরকম খেললেই রানটা বের হয়ে যেত। সে মাইট দিয়ে গেলে তখন বাউন্ডারিতে কিন্তু ক্যাচ, পারভেজ হোসেন ইমন ওরকম মারতে যায় ক্যাচ। তো এখানে কি বলবো বলেন, এইখানে যদি তারা যদি ধৈর্য ম্যাচটা খেলতে, তাদের মাথায় চিন্তা থাকতে যে আমাদের উইকেটগুলো না, আমরা পড়ে যাইতেছে, আমাদের উইকেটগুলো চলে যাইতেছে, তাহলে কিন্তু আজকে ম্যাচটা কিন্তু আমরা জয়লাভ করতে পারতাম। তো এইখানে দিন শেষে কিছুই বলার নেই, আমরা পুরো হতাশ, বাংলাদেশ টিম পুরো আমাদেরকে হতাশ করে দেয়। আর আমি মনে করি ওই যে কি জানি বলছিল না, যে বাংলাদেশ 50 রান করতে পারলে 1 লক্ষ টাকা, 100 করতে পারলে 3 লক্ষ টাকা, আমি মনে করি ওই সিস্টেমটা চালু করলে সব থেকে বেটার হবে। কারণ হচ্ছে এদেরকে বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, এরা বেতন পাইতে পাইতে, বেতন তো পায় সাথে ম্যাচ ফিও পায়। তো এদের এমন একটা অবস্থা হয়েছে যে এরা এখন খেলার দিকে কোনো রকম মনোযোগই নাই, কারণ এরা ম্যাচ খেললেই এখন হাঁটতেছে। এখন আল্লাহ ভালো ভালো জানে যে কি হবে। আশা করি যে যে টি-20 সিরিজটা, আশা করি সেই টি-20 সিরিজটা আমরা যেন জিততে পারি, সেই দোয়া করি। আর আমাদের সাধারণ দর্শকদের একটাই চাওয়া, একটাই ভাবে, বাংলাদেশ ম্যাচটা যেহেতু, বাংলাদেশ সিরিজটা যেহেতু, আমাদের শুধুমাত্র এই একটাই চাওয়া। আমার এইখানে বসে তাই এত খারাপ লাগতেছে, আমাদের বাইরে বসে তাই এত খারাপ লাগতেছে, টিভির পর্দায় খেলা দেখে তাই এত খারাপ লাগতেছে। যারা মাঠে বসে খেলা দেখতেছে তাদের কি একটা অবস্থা বলেন, তাদের সামনে বসে সবাই নাগিন ডান্স করতেছে, তাদেরকে ব্যঙ্গ করতেছে, শ্রীলঙ্কালারা তাদের সামনে থেকে নাচানাচি করতেছে। তো এইটাই খারাপ লাগে আসলে। আমরা যদি একটা ম্যাচ যদি কালকে দেখলাম দর্শকরা গ্যালারি থেকে গেঞ্জি খুলে তারপরে সে বের হইতেছে, কারণ তাদেরকে অপমান করতেছে, তাদেরকে নাগিন ডান্স দেখাইতেছে। তো এরকম শ্রীলঙ্কার দর্শকরা, তো এইখানে এইটাই সবথেকে খারাপ লাগে যে আমরা যদি আজকে ম্যাচটা জিততে পারতাম, তাহলে ওইখানে তারা না দেখায় আমরা দেখাইতে পারতাম। আর আজকে কিন্তু আমরা ম্যাচটা কিন্তু জয়লাভ করতাম, বা সিরিজটা কিন্তু জয়লাভ করতে পারতাম। তো আশা করি এরপরে যে ম্যাচটা আছে, আশা করি বাংলাদেশ বা সিরিজটা আছে টি-20, সেই ম্যাচটায় বাংলাদেশ জিতবে এবং জয়লাভ করবে।